আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা যারা এবছর নবম ও দশম শ্রেণীতে উঠেছ, তোমরা আমাকে যে যেখান থেকে এই মুহূর্তে দেখছো এবং শুনছো, তোমাদের সকলের উপর আল্লাহ তাআলার অশেষ রহমত বর্ষিত হোক। আজকে আমি তোমাদের গণিত বিষয়ের সেট ও ফাংশন যে অধ্যায়টা আছে সেটার অনুশীলনী 2.2 এর যতগুলো অঙ্ক আছে বইয়ের সবগুলো অঙ্ক কমপ্লিট করে দেব এবং সাথে হচ্ছে বেসিকটাও আলোচনা করব। প্রথম হচ্ছে বেসিকটা আলোচনা করে তোমাদের অনুশীলনে যতগুলো অঙ্ক আছে বইয়ে সবগুলো অঙ্ক কমপ্লিট করে দেব, যাতে করে এই অধ্যায়ের ইন টোটাল তোমরা হচ্ছে এই একটা ক্লাসেই সব কিছু সমাধান করতে পারো। দেখো, তোমাদের পূর্বে কিন্তু হচ্ছে সেটের উপরে বেসিক ক্লাস নিয়েছি এবং সেটের উপরে 2.1-এ যতগুলো অঙ্ক ছিল সেগুলো করেছি। সেই দুইটা ক্লাস যারা এখনও পাওনি তারা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে সেই ক্লাস দুইটা দেখে নিতে পারবে, কারণ সেই ভিডিওর লিঙ্ক তোমার হচ্ছে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে করে তোমরা হচ্ছে সেই ক্লাস দুইটাও দেখে নিতে পারো। এবং আজকে হচ্ছে পুরো তোমার হচ্ছে 2.2-এর উপর আলোচনা থাকবে। তো সবাইকে বলবো পুরো ভিডিওটা যাতে মনোযোগ সহকারে দেখো, কারণ তুমি যদি মনোযোগ সহকারে পুরো ভিডিওটা দেখো তাহলে তোমরা হচ্ছে এই বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। কারণ তোমরা যেহেতু এই বিষয়ে নতুন, তার মানে হচ্ছে এই বিষয়টা তোমাকে ভালোভাবে বুঝতে হলে অবশ্যই পুরো ক্লাসটা মনোযোগ সহকারে দেখতে হবে। দেখো, তোমাদের এই অধ্যায়ের বেসিক যে বিষয়গুলো জানতে হবে সেটা হলো ফাংশন জিনিসটা কি, তার সাথে অন্যয় জিনিসটা কি, এবং ডোমেন জিনিসটা কি, রেঞ্জ জিনিসটা কি। প্রথমত যদি আমরা ফাংশনের বিষয়ে আসি, তাহলে এইখানে একটা বিষয় কিন্তু আমি লিখেছি। মনে করো এইখানে একটা আমি সমীকরণ লিখলাম যেখানে দুইটা চলক আছে, একটা আছে ওয়াই, একটা আছে এক্স। এখন আমি যদি এইটার ক্ষেত্রে তোমার হচ্ছে এক্সের মানটা 1 বসাই, তাহলে দেখো 1-এর সাথে 2 যোগ হয়, তখন ওয়াইয়ের মান হয়ে যাবে কত? 3। আবার আমি যদি হচ্ছে তোমার এক্সের মানটা 2 বসাই, তখন 2-এর সাথে 2 যোগ হয়ে যাবে কি তোমার এখানে 4। এবং আমি যদি এক্সের মানটা 3 বসাই, তাহলে এখানে 3-এর সাথে 2 যোগ হয়ে হবে কত? ওয়াইয়ের মান 5। তাহলে এইখানে তোমার যেহেতু আমার এক্সের মানের উপরে ডিপেন্ড করছে তোমার ওয়াইয়ের মান, এক্সের মানের উপরে তোমার ডিপেন্ড করছে ওয়াই মান, সুতরাং এক্সের ফাংশন হচ্ছে ওয়াই, এক্সের ফাংশন হচ্ছে ওয়াই। তো ফাংশন জিনিসটা হচ্ছে এটা যে দুইটা চলকের ভিতরে একটার মান হচ্ছে আরেকটার উপরে নির্ভরশীল থাকে। এবং এই যে অন্যয় কি, অন্যয় মানে এখানে কেন তোমার হচ্ছে তুমি ভুল করছো বা অন্যায় করছো এরকম বিষয় না। অন্যয় জিনিসটা হলো কিন্তু তোমার সম্পর্ক বোঝায়, অর্থাৎ এই এক্সের মানের সাথে এই ওয়াইয়ের মানের যে একটা সম্পর্ক, ঠিক আছে? অর্থাৎ এই যে এক্সের মানগুলো আমি নিলাম, এই মানের সাথে এই যে ওয়াইয়ের মানের একটার সাথে আরেকটার কি সম্পর্ক, এটাকেই বলা হয় অন্যয়। আর এই অন্যয়কে তোমার হচ্ছে আর দ্বারা প্রকাশ করা হয়, বড় হাতের আর দ্বারা হচ্ছে এই অন্যয়কে প্রকাশ করা হয়, ঠিক আছে? এবং তোমার হচ্ছে ফাংশনকে প্রকাশ করা হয়, ফাংশনকে প্রকাশ করা হয় তোমার ছোট হাতের এফ এক্স এভাবে, অথবা তোমার হচ্ছে জি অফ এক্স এভাবে, অথবা তোমার হচ্ছে বড় হাতের এফ অফ এক্স এভাবে। অর্থাৎ ফাংশনকে এভাবে প্রকাশ করা হয়। যেমন আমি যদি বলি যে এফ অফ এক্স সমান সমান তোমার হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2। এখন আমি যদি মনে করো এক্সের মান আমি 1 বসাই, তাহলে একটা মান বের হবে। আমি যদি এক্সের মান 2 বসাই, তাহলে হচ্ছে একটা মান বের হবে। আমি সাপোজ এক্সের মান 2 এখানে বসাই, তাহলে যদি আমি এফ অফ 2 লিখি, অর্থাৎ এফ অফ এক্স ছিল, আমি লিখলাম কি এক্সের জায়গায় এফ অফ 2, তখন কিন্তু হচ্ছে এক্সের জায়গায় প্রত্যেকটা এক্সের জায়গায় হচ্ছে কি তোমার 2 চলে আসবে। কেন? আমি এক্সের জায়গায় 2 লিখছি, এখানে প্রত্যেকটা এক্সের জায়গায় 2 চলে আসবে। তাহলে দেখো তোমার এক্সের জায়গায় যদি 2 আসে, লিখলাম প্লাস 3 ইন্টু 2, এক্সের জায়গায় 2 লিখলাম মাইনাস 2। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, 2-এর স্কোয়ার করলে হয় কত? 4 প্লাস 3 দ্বিগুণে 6 মাইনাস হচ্ছে 2, তাহলে 6 4 কত? 10 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 8। তাহলে এই যে এফ অফ 2, ফাংশন অফ 2 এর মান হচ্ছে কত আমার? 8। ফাংশন অফ 2 এর মান হচ্ছে কত? 8। এই জিনিসটা কিন্তু তোমার অঙ্ক করার ক্ষেত্রে লাগবে। এবং ফাংশনের তোমার হচ্ছে অঙ্কগুলোই হচ্ছে এরকম, তোমরা সামনে করলেই বুঝতে পারবা। এবং অন্যয় দ্বারা তো বুঝে দিলাম কি, অন্যয় মানে হচ্ছে একটা রিলেশন, সম্পর্ক বোঝায়। এজন্য রিলেশনের যেহেতু রিলেশন লিখতে যেহেতু আর ব্যবহৃত হয়, এজন্য তোমার অন্যয়কে আর দ্বারা প্রকাশ করা হয়। আর তোমার হচ্ছে ফাংশনকে হচ্ছে এফ অফ এক্স দ্বারা, জি অফ এক্স দ্বারা, এফ অফ এক্স দ্বারা বোঝানো হয়। এবং ফাংশন জিনিসটা কি সেটা তো বুঝাইলাম। সাথে দেখো তোমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো ডোমেন। ডোমেন জিনিসটা হচ্ছে, মনে করো আমার একটা অন্যয় আমার তৈরি হইলো, যেখানে তোমার আমি যদি এই অন্যয়টা লিখতে যাই এক্স কমা ওয়াই আকারে, সাপোজ
এইটারই মনে করো আমি যদি অন্যায়টা লিখতে যাই, অর্থাৎ এই সম্পর্কটা যদি আমি লিখতে যাই, তাহলে 1-এর সাথে কার সম্পর্ক? 3-এর সম্পর্ক। 2-এর সাথে কার সম্পর্ক? 4-এর সাথে সম্পর্ক। 3-এর সাথে কার সম্পর্ক? 5-এর সাথে সম্পর্ক, তাই না? এটার সাথে এটার সম্পর্ক, এটার সাথে এইটার, এইটার সাথে এইটার, এভাবেই তো। তাহলে আমি যদি আর সমান সমান লিখতে যাই এবং আর এক্স কমা ওয়াই হিসাবে যদি আমি লিখি প্রত্যেকটা, ঠিক আছে, এক্স কমা ওয়াই হিসাবে যদি আমি প্রত্যেকটা হচ্ছে লিখতে যাই, তাহলে এক্স এর মান হচ্ছে 1, তাহলে 1,3। আবার এক্স কমা ওয়াই, তাহলে 2 যদি ধরি তাহলে 2-এর সাথে 4, 2-এর সাথে কি 4, আবার 3 ধরলে তোমার হচ্ছে 3-এর সাথে হচ্ছে 5। এই মনে করো আমার হচ্ছে কি সম্পর্কটা আমি লিখলাম বা অন্যায়টা আমি লিখলাম। এই জিনিসটা কিন্তু তোমরা অনেক সময় ভুলে যাও যে অন্যায় মানে হচ্ছে রিলেশন, রিলেশন মানে হচ্ছে কি আর, ঠিক আছে। তাহলে এখন দেখো এই যে একটা অন্যায় আমি লিখলাম, এই অন্যায়ের তোমার হচ্ছে প্রত্যেকটা কর্মজোড়, এটা কি একটা কর্মজোড়, একটা কর্মজোড়, এটা একটা কর্মজোড়, তাই না? প্রত্যেকটা কর্মজোড়ের প্রথম উপাদানটা হচ্ছে তোমার ডোমেন। এই যে প্রথম যে উপাদানটা থাকবে সেটা হলো ডোমেন। প্রথম উপাদানটা হচ্ছে কি ডোমেন। প্রথম উপাদানগুলো হচ্ছে কি ডোমেন। তাহলে এই অন্যায়ের ডোমেন কত? এই অন্যায়ের ডোমেন হচ্ছে তোমার কি 1, তোমার হচ্ছে 2, তোমার হচ্ছে 3। এটা ডোমেন হচ্ছে 1, 2, 3 এবং রেঞ্জ কত? তোমার হচ্ছে রেঞ্জ হচ্ছে কত? তোমার হচ্ছে 3, 4, 5। কেন? কারণ প্রত্যেকটা কর্মজোড়ের তোমার হচ্ছে পরের যে তোমার হচ্ছে উপাদানগুলো থাকে বা শেষের উপাদানগুলো থাকে সেগুলোকে বলা হয় তোমার রেঞ্জ। তাহলে রেঞ্জ হবে 3, 4, 5। বাস এতটুকুই। তাহলে এই অধ্যায়টা কিন্তু সহজ এবং অধ্যায়ের ভিতরে বেসিক জিনিসটাও কম এবং অঙ্কগুলো সহজ। জাস্ট তুমি যদি বুঝতে পারো তাহলে কিন্তু খেল খতম। অবশ্যই বুঝতে হলে ধৈর্য সহকারে ক্লাসটা দেখতে হবে, কারণ একবার যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি আর কখনো অঙ্কগুলো বলবা না, ঠিক আছে? তাহলে আমি আশা করি তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে যে আমার ফাংশন কি জিনিস বুঝলাম, অন্যায় কি জিনিস বুঝলাম, সেখান থেকে ডোমেন এবং রেঞ্জ কি জিনিস সেটাও বুঝলাম। ডোমেনের ক্ষেত্রে প্রথম উপাদানগুলোই হবে ডোমেন এবং শেষের উপাদানটা হবে রেঞ্জ, ঠিক আছে? আচ্ছা আমি তাহলে এটা মুছে ফেলি এখন। ওকে, এখন আমরা হচ্ছে অঙ্কে চলে যাই। আমাদের অঙ্কে কি আছে? 10 নম্বর থেকে তোমাদের কিন্তু অঙ্কগুলো শুরু হয়েছে এবং আমি যেটার সাথে যেটা মিল আছে সেখান থেকে একটা করাবো, বাকিগুলো করাই দেবো যাতে করে তোমরা সব অঙ্কগুলোই নিজেরা করতে পারো এবং বুঝতে পারো। তোমাদের দেখো 10 নম্বর আছে যদি a = 3,4, b হচ্ছে 2,4 এবং তোমার হচ্ছে x belongs to a হয়, y belongs to b হয়, তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x > y সম্পর্ক বিবেচনা করে অন্যায়টি নির্ণয় করো। এখন এই ক্ষেত্রে প্রশ্নগুলো কিন্তু আগে বুঝতে হবে। প্রশ্ন বুঝতে হবে কি আমার a একটা সেট দেওয়া আছে, b একটা সেট দেওয়া আছে। তোমার হচ্ছে x হবে a এর উপাদান, অর্থাৎ x এর মানটা হবে 3,4, কারণ x belongs to a মানে কি x হচ্ছে a এর উপাদান। আবার y belongs to b মানে হচ্ছে y হচ্ছে b এর উপাদান, অর্থাৎ b এর যে উপাদানগুলো আছে সেটাই হবে কি y এর মান। তবে a ও b এর উপাদানগুলোর মধ্যে x > y সম্পর্ক বিবেচনা করতে বলছে, অর্থাৎ তোমার সম্পর্কটার ক্ষেত্রে দেখা যাবে যে x এর মানটা অবশ্যই y এর মানের থেকে বড় হতে হবে। তাহলে আমার প্রথমে হচ্ছে সম্পর্কটা নির্ণয় করতে হবে, প্রথমে তোমাদের সম্পর্কটা নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা যদি 10 নম্বর করতে যাই, দেওয়া আছে কি আমার দেওয়া আছে, এটা একটু লিখে নিবা। দেওয়া আছে তোমার a = হচ্ছে 3,4 এবং হচ্ছে b = তোমার হচ্ছে কি 2,4। সুতরাং হচ্ছে আমাদের অন্যায় লিখতে হবে, অন্যায় আর, তাই না? অন্যায় কি আর, অন্যায়কে আর দ্বারা প্রকাশ করা হয়, অন্যায় আর। অন্যায়টা লেখার ক্ষেত্রে তোমরা হচ্ছে আমি যে তোমাদের হচ্ছে সেট গঠন পদ্ধতিটা বুঝিয়েছিলাম সেইটা একটু মাথায় আনার চেষ্টা করবে। সেভাবে লিখতে হবে যে তোমার দেওয়া আছে কি তোমার x এবং y, তাইলে তোমার হচ্ছে x, y such that, ঠিক আছে, x, y such that তোমার হচ্ছে কি x belongs to a, তোমার হচ্ছে y belongs to হচ্ছে b। অর্থাৎ একটু বোঝার চেষ্টা করো, x y একটা হচ্ছে কর্মজোড়, যেন x হচ্ছে a এর উপাদান, y হচ্ছে b এর উপাদান এবং কি
এবং হচ্ছে তোমার শর্ত যে দেওয়া আছে কি আমার এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, তাইলে এই হলো আমার অন্যায়, অন্যায়টা আমার লেখা শেষ। অন্যায়টা যখন আমার লেখা শেষ হইবে তখন আমার কাজ হচ্ছে কি, এখন হচ্ছে আমার এই সম্পর্ক বিবেচনা করার জন্য আগে অন্যায় আরটা আমার বের করতে হবে। তাইলে তোমার আর সমান সমান হবে কি, সুতরাং আর সমান সমান এক্ষেত্রে আমাদের তোমার হচ্ছে এ ক্রস বি যদি করি তাহলেই হচ্ছে আমাদের এই যে এক্স ওয়াই কর্মজোড়টা চলে আসবে, কারণ আমাদের তো এইটা বের করতে হবে, এক্স ওয়াই কর্মজোড়টা বের করতে হবে। তাহলে এক্স ওয়াই কর্মজোড় তখনই আমি বের করতে পারবো যখন এই দুইটাকে আমি হচ্ছে ক্রস গুণন করব। ঠিক আছে, তাহলে এর মান কত, এর মান হচ্ছে আমার 3,4 এবং বি এর মান হচ্ছে তোমার 2,4 এবং আমরা সবাই এই যে গুণটা, এই গুণটা করতে জানি। যারা জানো না তারা অবশ্যই হচ্ছে 2.1 অর্থাৎ 2.1 যে অঙ্কগুলো আছে সেগুলো করে নেবা। সেটা বললাম বারবার যে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে কিন্তু সেটার ক্লাসের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা অবশ্যই দেখে নিবা। ঠিক আছে, তাহলে দেখো আমার এইটার সাথে আসবে কি এইটা একবার, এইটার সাথে আবার এইটা একবার আসবে। তাইলে আমি লিখব 3,2, এইটার সাথে আবার এইটা একবার, তোমার হচ্ছে 3,4, আবার হচ্ছে তোমার 4-এর সাথে 2 আসবে একবার, 4-এর সাথে 4 আসবে একবার। তাহলে আমি যদি লিখি যে 4,2 এবং হচ্ছে 4,4, এই হলো কি আমার অন্যায় আমি পেলাম। এখন প্রদত্ত শর্ত অনুযায়ী, প্রদত্ত শর্তটা কি আমার এক্স গ্রেটার দেন ওয়াই। ঠিক আছে, সুতরাং প্রদত্ত শর্ত অনুযায়ী নির্ণেয় অন্যায়, প্রদত্ত শর্ত অনুযায়ী নির্ণেয় অন্যায়, নির্ণেয় অন্যায়, নির্ণেয় অন্যায় কি আমার আর সমান সমান আসবে কত, সরি আর সমান সমান আসবে কি আমার নির্ণেয় অন্যায় আর সমান সমান আসবে কি আমার অবশ্যই বিবেচনা করতে হবে কি এক্স হচ্ছে ওয়াই থেকে বড়। তাইলে এখানে এক্স ওয়াই থেকে বড় আছে, এখানে তোমার এক্স বড় নাই, এখানে হচ্ছে এক্স বড় আছে, এখানে হচ্ছে আবার কি সমান সমান। তাহলে আমার আসবে এইটা এবং হচ্ছে কি এইটা, বাকি দুইটা আসবে না, কারণ বাকি দুইটা আমার হচ্ছে এই শর্ত মানে না, কারণ এক্স এর মানটা অবশ্যই কি ওয়াই থেকে বড় হইতে হবে। তাহলে এক্স এর মান এইখানে তোমার 3 বড় আছে, এখানে হচ্ছে 4 বড় আছে, বাকিগুলো কিন্তু দেখো বড় না, এখানে হচ্ছে ওয়াই মান বড়, এখানে সমান দুইটা। তাহলে আমার নির্ণয় তোমার হচ্ছে অন্যায় দুইটা আসবে কি তোমার হচ্ছে 3,2 আর আসবে তোমার হচ্ছে 4,2, এইটাই কিন্তু অ্যান্সার। ঠিক আছে, এইটাই হলো অ্যান্সার। আশা করি তোমরা সবাই এটা বুঝতে পারছো। আমরা হচ্ছে 11 নম্বরে এরপর চলে যাই। ঠিক আছে, 11 নম্বরে কি আছে একটু দেখার চেষ্টা করি। ওকে, সো এই অঙ্কগুলো কিন্তু তোমরা যদি একবার বুঝে বুঝে করতে পারো তাহলে তোমাদের হচ্ছে এরপর সৃজনশীলেও সমস্যা থাকবে না এবং হচ্ছে বইয়ের অঙ্কগুলোতে আর কোনো সমস্যা থাকবে না। তবে অবশ্যই অঙ্কে ভালো করতে হলে তোমাকে মাস্ট বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা তত বেশি তুমি অঙ্কে ভালো করবা। ঠিক আছে, 11 নম্বর কি বলছে, 11 নম্বর বলছে যদি সি ইকুয়াল হচ্ছে তোমার 2,5 হয়, ডি ইকুয়াল হচ্ছে 4,6,7 হয়, এক্স বিলংস টু সি, ওয়াই বিলংস টু ডি হয়, তবে সি ও ডি এর উপাদানগুলোর মধ্যে এক্স প্লাস ওয়ান লেস দ্যান হচ্ছে ওয়াই সম্পর্কটি বিবেচনা করে অন্যটি নির্ণয় করো। অর্থাৎ তোমার দেখো আগেরটার মতোই সেম, আগেরটার শর্ত দিয়েছিল এক্স গ্রেটার দেন ওয়াই, গ্রেটার দেন লেস দেন তো মানে বুঝো, গ্রেটার দেন মানে হচ্ছে বড়, লেস দেন মানে হচ্ছে ছোট। অর্থাৎ আমার দিকে যদি থাকে সেটা হচ্ছে গ্রেটার দেন, ওই দিকে যদি থাকে সেটা হচ্ছে লেস দেন। তাহলে এইটাই বলছে লেস দেন, অর্থাৎ এটার সাথে এক্স এর সাথে 1 যোগ হবে এবং সেই 1 যোগ হওয়ার পরও তোমার হচ্ছে অবশ্যই সেই মানটা হচ্ছে কি ওয়াই থেকে ছোট হবে। সম্পর্কটি বিবেচনা করে তোমার হচ্ছে অন্যটি নির্ণয় করতে বলছে। ঠিক আগেরটার মতোই আমরা লিখব কি যে দেওয়া আছে, ঠিক আগেরটার মতো আমরা যদি লিখি দেওয়া আছে সি সমান সমান 2,5 এবং ডি সমান সমান দেওয়া আছে কত আমাদের 4, 6, 7, এইটা দেওয়া আছে। তাইলে আমার তোমার হচ্ছে নির্ণয়, সুতরাং অন্যয় আর আগে বের করতে হবে, লিখতে হবে অন্যয় আর, আমি লিখব কি এক্স, ওয়াই সাজ দ্যাট,
তোমার হচ্ছে কি এক্স বিলংস টু সি আমাদের দেওয়া আছে, এক্স বিলংস টু সি, তোমার হচ্ছে ওয়াই বিলংস টু কি দেওয়া আছে আমার ডি, ওয়াই বিলংস টু ডি, এবং শর্ত দেওয়া আছে কি আমাদের, শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই, এক্স প্লাস ওয়ান লেস দ্যান হচ্ছে ওয়াই। ঠিক আছে, তাহলে একটু দেখো আমার হচ্ছে এক্স কমা ওয়াই সাজ দ্যাট, মানে হচ্ছে এক্স কমা ওয়াই যেন এক্স হচ্ছে সি এর উপাদান, অর্থাৎ এক্স এর মানগুলো সি এর উপাদান, এবং ওয়াই বিলংস টু ডি, অর্থাৎ ওয়াই এর মানগুলো হচ্ছে ডি এর উপাদান, ডি এর উপাদান যা যা আছে সেগুলো হচ্ছে ওয়াই মান, এবং শর্ত দিছে কি এক্স প্লাস ওয়ান লেস দ্যান হচ্ছে ওয়াই। তাহলে এখন আমার যেহেতু তোমার হচ্ছে বর্ণনাটি লিখলাম, তাহলে আর এর যে কর্মজোরটা আমার বের করতে হবে, আর এর কর্মজোর বের করার ক্ষেত্রে আমার কি লিখতে হবে, আর সমান সমান আসবে কি আমার তাহলে সি ক্রস ডি, তাহলে সি ক্রস ডি, তাহলে সি এর মান কত আমার 2,5 এবং হচ্ছে ডি এর মান কত আমার 4,6, হচ্ছে 7। তাহলে সি এর মান যদি আমার 2,5 হয়, তাহলে দেখো এই 2 এর সাথে 4 আসবে একবার, 2 এর সাথে 6 আসবে একবার, 2 এর সাথে 7 আসবে একবার, তাইলে তোমার হচ্ছে 2 এর সাথে 4, তারপর হচ্ছে 2 এর সাথে 6, তারপর হচ্ছে 2 এর সাথে 7, 2 এর সাথে আসবে কত আমার 7। ঠিক আছে, এরপরে আবার হচ্ছে 5 এর সাথে আসবে কত 4, 5 এর সাথে 6, 5 এর সাথে 7, তাইলে আমি লিখব 5 এর সাথে হচ্ছে 4, তারপর হচ্ছে 5 এর সাথে হচ্ছে 6, 5 এর সাথে লিখব কত 7, 5 এর সাথে হচ্ছে 7। আচ্ছা, এখন আমরা হচ্ছে কি করলাম, আমরা কিন্তু তোমার হচ্ছে কর্মজোরটা বের করে ফেলাম। এখন আমার নির্ণয় শর্ত অনুযায়ী, এই যে আমার শর্ত, ঠিক আছে, তাইলে সুতরাং এক্স প্লাস ওয়ান লেস দ্যান ওয়াই শর্ত অনুযায়ী, আগে কিন্তু আমি লিখছি নির্ণয় শর্ত, সেখানে এটা লিখলেও পারবা, বা হচ্ছে আগেরটাই লিখছিলাম কি এক্স গ্রেটার দ্যান ওয়াই, কিন্তু লিখি নাই, সেটা লিখে দিলেও হবে। ঠিক আছে, শর্ত অনুযায়ী, শর্ত অনুযায়ী তোমার হচ্ছে নির্ণয় আর মানে তো অন্যায়, তাই না? এখন দেখো আমি যদি এক্স এর সাথে, এক্স এর মান হচ্ছে 2 এর সাথে যদি 1 যোগ করি, সেটা কি আমার তোমার হচ্ছে কি 4 এর থেকে ছোটই থাকে, তাই না? অর্থাৎ এক্স এর মানের সাথে আমি 1 যোগ করার পর ওয়াই এর মানের থেকে সেটা ছোট হবে। তাইলে আমি এইটার যদি চিন্তা করি, আমার 2 আছে, 2 এর সাথে 1 যোগ হবে, তাহলে হবে 3, সেটা অবশ্যই 4 এর থেকে ছোট, তার মানে এই মানটা আসবে আমার তার মানে হচ্ছে কত 2,4 আসবে। তারপর হচ্ছে এইটা চিন্তা করি, 2 এর সাথে 1 যোগ হবে, 2 এর সাথে 1 যোগ হবে, তাহলে হবে কত 3, 6 এর থেকে 3 ছোট, তার মানে শর্ত মানতেছে, এটাও আসবে তোমার হচ্ছে 2,6। ঠিক আছে, তারপর হচ্ছে কি আমার 2 এর সাথে 1 যোগ হলে হবে 3, 7 এর থেকে ছোট, তার মানে এটাও শর্ত মানতেছে, তোমার হচ্ছে 2,7। তারপরে দেখো 5 এর সাথে 1 যোগ হলে কিন্তু তোমার হচ্ছে এক্স বড় হয়ে যায়, 4 এর থেকে কি বড় হয়ে যায়, তার মানে এটা শর্ত মানতেছে না। তারপর হচ্ছে 5 এর সাথে 1 যোগ হলে তোমার হচ্ছে 6 এর সাথে 6 সমান হয়ে যায়, শর্ত মানতেছে না। পরেরটা 5 এর সাথে 1 যোগ হলে তোমার হচ্ছে কি 6 হয়, যেটা 7 এর থেকে ছোট, তার মানে শর্ত মানতেছে, তার মানে হচ্ছে এখানে 5, হচ্ছে 7 এটাও আসবে। আর এইটাই হচ্ছে তোমার নির্ণয় অ্যান্সার। আশা করি এটা একদম ক্লিয়ার। অঙ্কগুলো যখন তোমরা এখানে পড়তে যাও তখন মনে হয় অনেক জটিল, কিন্তু যেটা বারবার বললাম, যদি একবার বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কগুলো অনেক সহজ। ঠিক আছে, সো এই অঙ্কগুলো তুমি অবশ্যই যদি এখন বুঝে থাকো, তোমার অবশ্যই কাজ হচ্ছে বাসায় বসে আবার আরেকবার করা, যাতে করে তুমি হচ্ছে আর কখনো না ভুলো। তুমি বুঝলে যদি বাসায় বসে হচ্ছে প্র্যাকটিস না করো, তখন কিন্তু তুমি সব অঙ্কগুলো হচ্ছে আবার ভুলে যাবা। ঠিক আছে, অঙ্কের বিষয়টাই হচ্ছে এটা, যে তুমি বোঝার পরে যদি সেটা না করো, তখন সেটা তোমার মাথা থেকে এমনিতেই বের হয়ে যাবে। আচ্ছা, এখন দেখো আমাদের 12 নম্বরে কি আছে। 12 নম্বরে আছে এফ অফ এক্স ইকুয়াল হচ্ছে x⁴ প্লাস 5x মাইনাস 3 হলে তোমার হচ্ছে এফ অফ -1 এর মান নির্ণয় করতে বলছে, এফ অফ -2 এর মান নির্ণয় করতে বলছে, এবং এফ অফ হাফ এর মান নির্ণয় করতে বলছে। যেটা আমি তোমাদের যখন বেসিকটা পড়াইছিলাম তখন কিন্তু দেখাই দিছিলাম যে তোমার হচ্ছে যদি এফ অফ এক্স থাকে, সেখানে এক্স এর জায়গায় এই মানগুলো বসাইলে এক্স এর জায়গায় প্রত্যেকটা জায়গায় হচ্ছে এই মানগুলো তখন চলে আসবে। আমরা যদি দেখি যে 12 নম্বরে আমাদের দেওয়া আছে কি, দেওয়া আছে কি এফ অফ এক্স সমান সমান x⁴ প্লাস হচ্ছে 5x মাইনাস হচ্ছে 3। সুতরাং আমি যদি প্রথমে হচ্ছে এফ অফ -1 বসাই,
এফ অফ -1, তাহলে হবে কি প্রত্যেকটা এক্সের জায়গায় হচ্ছে -1, তার উপরে আসবে কি 4 প্লাস 5 ইন্টু হচ্ছে -1 -3। কি করলাম যে প্রত্যেকটা এক্সের জায়গায় আমি যেহেতু -1 লিখছি, এইখানে প্রত্যেকটা এক্সের জায়গায় -1 চলে আসবে, এক্সের জায়গায় -1 চলে আসবে, বাকি সব ঠিক থাকবে, আর কিছু করতে হবে না তোমার। ঠিক আছে, তাহলে এখন দেখো -1 উপরে যদি তুমি 4 দাও পাওয়ার, তখন কিন্তু প্লাস হয়ে যাবে। কারণ কি, কারণ আমরা জানি যদি কোনো সংখ্যার উপরে, ধরো এখানে আছে -2, এটার উপরে দিলাম 3, আর যদি লিখি -2 এটার উপরে দিলাম 4, এই ক্ষেত্রে তোমার যদি সহজ ভাষায় বোঝার চেষ্টা করবা, যদি পাওয়ারটা হচ্ছে বিজোড় হয় তখন মাইনাসটা থাকবে। তাহলে 2 এর উপরে কিউব করলে কেন থাকে দেখো, -2 কিউব মানে কি -2 ইন্টু -2 ইন্টু হচ্ছে কি -2, তাই না? এভাবেই তো। তাহলে এই মাইনাসে মাইনাসে যখন গুণ হয় তখন সেটা হয়ে যায় কি প্লাস। তাহলে এখানে হচ্ছে +4, এই প্লাসে আবার এই মাইনাসের সাথে গুণ হবে, তাহলে তোমার হচ্ছে প্লাসে মাইনাসে মাইনাস, তখন হয় কি -8। তাহলে এই জন্য এখানে হচ্ছে কি -8। কিন্তু যখন তোমার হচ্ছে এটাকে হচ্ছে 4 বার, অর্থাৎ পাওয়ার যখন 4 আসবে, -2 এর উপরে যখন পাওয়ার 4 আসবে, অর্থাৎ -2টা 4 বার গুণ হবে। যখন হচ্ছে -2টা আমার হচ্ছে 4 বার গুণ হবে, তখন হচ্ছে কি আর একটা -4 যদি 2 যদি আসে, আরও একটা হচ্ছে -2 যদি আসে, তাইলে এখানে হচ্ছে -2 হচ্ছে কত গুণ হলে +4, আবার এইখানে হচ্ছে -2 গুণ হলে +4। তাইলে এখন তো প্লাস প্লাস গুণ করলে তোমার হচ্ছে কত 4 × 16। ঠিক আছে, 4 × 16, তাহলে এখানে হবে তখন +16। সো এই জন্য তুমি যদি সহজে মাথায় রাখতে চাও, অর্থাৎ পাওয়ারটা যদি তোমার হচ্ছে উপরে বিজোড় থাকে তখন হচ্ছে মাইনাস চিহ্নটা থাকবে, উপরে যদি পাওয়ারটা জোড় থাকে তখন হচ্ছে মাইনাস চিহ্ন থাকবে না, তখন সেটা প্লাস হয়ে যাবে। এখানে মনে করো আমি যদি লিখলাম 7, এখানে 7 লিখলে তোমার হচ্ছে এটার মাইনাসই থাকবে, আর এইটার উপরে যদি পাওয়ার জোড় হয় মনে করো 8, তখন কিন্তু এটা যে মানটা আসবে সেটা প্লাস হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এতটুকু ক্লিয়ার। তাহলে এখন দেখো তোমার হচ্ছে 4-এর উপরে মানে 1-এর উপরে পাওয়ার 4 যতই আসুক, 100 আসুক পাওয়ার, 1-এর উপরে পাওয়ার যা দিবা একই হবে। তাহলে জাস্ট সাইনটা পরিবর্তন হয়ে যাবে, কেন তোমার উপরে আছে জোড় সংখ্যা, এজন্য এখানে হয়ে যাবে কি 1। তারপর হচ্ছে প্লাস থাকবে না, কারণ এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে মাইনাস হচ্ছে 5 -3, তাইলে -5 আর -3 যোগ করলে হয় কত 1 মাইনাস তোমার হচ্ছে 8 থেকে +1 চলে গেলে -7। তাইলে একটার মান পাইলাম কত, এই যে তোমার হচ্ছে f অফ -1 এর মান পাইলাম কত আমি হচ্ছে 7। আবার তোমার হচ্ছে কত f অফ x দেওয়া আছে কি আমার x⁴ প্লাস 5x মাইনাস হচ্ছে 3। তাইলে এবার হচ্ছে f অফ -2 বসাবো, সুতরাং f অফ -2 প্রত্যেকটা x এর জায়গায় -2 চলে আসবে, তাহলে হচ্ছে -2 হচ্ছে 4 প্লাস তোমার হচ্ছে 5 -2 মাইনাস হচ্ছে 3। তাহলে এখানে হচ্ছে যেটা করছিলাম যে -2 এর উপরে যদি পাওয়ার 4 দিই, তাহলে তোমার হচ্ছে -2 4 বার হচ্ছে গুণ হবে, তাহলে সেক্ষেত্রে তোমার হয়েছিল কত আমাদের, তোমার হচ্ছে 16 হয়েছিল প্লাস, তাহলে এখানে হবে কত আমার 16। ঠিক আছে, আর এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস, তোমার হচ্ছে 5 × 2 = 10। ঠিক আছে, এবং এই -3 এখানে থাকবে। যদি -3 থাকে তাহলে দেখো এখানে 16 আমি রাখলাম, মাইনাসেরটা আগে যোগ করে নিই, -10 আর -3 যোগ করলে হবে কত -13। তাহলে 16 থেকে 13 গেলে থাকে আমার 3। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। কোনটার অ্যান্সার? f অফ -2 এর অ্যান্সার। আশা করি ক্লিয়ার। আচ্ছা, এটা আমরা এখন মুছে ফেলি। দেখো তোমাদের এরপরে আবার আছে কি, এবং লিখি এবার f অফ হাফ আছে, তাই না? তাহলে আমার দেওয়া আছে কি f অফ x সমান হচ্ছে x⁴ 5x মাইনাস হচ্ছে 3। এখন সুতরাং আমি লিখবো কি f অফ হাফ, তাই না? f অফ 1/2। তাহলে প্রত্যেকটা x এর জায়গায় চলে আসবে কি, প্রত্যেকটা x এর জায়গায় চলে আসবে আমার 1/2। এখানে আসবে 1/2⁴ প্লাস 5 তোমার হচ্ছে ইন্টু 1/2 -3। তাহলে এখানে তোমার হচ্ছে 1-এর উপরে পাওয়ার আমি যাই দিই না কেন সেটা তো একই হবে, দিলাম 1-এর উপরে পাওয়ার যা খুশি তাই 1। 2-এর উপরে 4 দিলে হয় কত পাওয়ার, 2-এর উপরে 4 দিলে তোমার হচ্ছে 2 2 2 2, অর্থাৎ 2-এর উপরে 4 মানে হচ্ছে 4 বার তুমি গুণ করবা, 4 বার গুণ করলে তোমার হচ্ছে 2 × 4 4 × 8 8 × 16। তাহলে এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে কত তোমার 16 প্লাস 5 উপরে চলে যাবে, তাহলে 5/2। কোনো কিছু যদি এভাবে গুণ আকারে থাকে
অর্থাৎ 1/2 আছে না, তাহলে এটার নিচে তো 1 আছে, তাহলে এইটা এটার সাথে গুণ হবে, এটা এটার সাথে গুণ হবে, তাহলে 5 × 1/2 গুণ করলে হয় কত 5/2। আশা করি বুঝতে পারছো, ঠিক আছে। ওকে, এরপরে এখানে আছে তোমার -3, তাইলে আমি এটাকে যদি লসাগু করি তাহলে 16 যদি আমার লসাগু হয় তাহলে তোমার হচ্ছে 16 একে 16, এখানে 1 হবে প্লাস তোমার 8 দ্বিগুণে 16, 5 কত 40, এখানে হবে 40 মাইনাস তোমার হচ্ছে 3 এর নিচে আমার আছে কি, 3 এর নিচে আছে 16 আছে, 3 এর নিচে সরি 1 আছে, 1 16 ভিতরে যায় 16 বার, তাহলে তোমার হচ্ছে 3 16 কত, 3 16 48, 3 16 কত 48, তাই না। আমি যদি 16 × 3 গুণ করি তাহলে দেখো 16 একটা কাজ করে না, যাই হোক 16 × হচ্ছে 3, 3 6 18, হাতে আমার 1, 3 1 3, 3 আর 1 4। আচ্ছা, তাহলে এখন দেখো এখানে হচ্ছে 40 আর 1 যোগ করলে হচ্ছে 41 মাইনাস হচ্ছে 48 বাই হচ্ছে তোমার 16, ঠিক আছে। তাইলে তোমার হচ্ছে 48 থেকে 41 গেলে আমার যদি 48 থেকে 41 যায় তখন কত থাকে আমার -7 বাই হচ্ছে 16, তাহলে এইটার অ্যান্সার হচ্ছে -7 বাই হচ্ছে কত 16। তাহলে আমি তোমার f(-1) এর মান পাইলাম এই যে -7, f(-2) এর মান পাইলাম 3, f(½ এর মান পাইলাম -7/16, এবং এই তিনটাই হচ্ছে অ্যান্সার। আশা করি এই তিনটা জিনিস অর্থাৎ 10 থেকে 12 পর্যন্ত তোমরা ক্লিয়ার। এর পরবর্তী অঙ্কগুলো এখনই তুলে করিয়ে দিচ্ছি, সাথেই থাকো। ওকে, দেখো এখন তোমাদের বইয়ে 13, 15 এবং 18 এই তিনটা অঙ্ক যদি তোমরা বুঝো বাকি অঙ্কগুলো করতে পারবা, কারণ হচ্ছে 13-র সাথে 14-র মিল আছে, 15-র সাথে 16-র মিল আছে, 17 নম্বরে যেগুলো আছে ডোমেন রেঞ্জ সেটা অবশ্যই তোমরা এখন জানো কিভাবে নির্ণয় করতে হয়, এবং 18 নম্বরে তোমরা যদি একটা অঙ্ক করাই দিই তাহলে বাকি অঙ্কটাও তোমরা করতে পারবে। সো এই তিনটা অঙ্ক যদি তোমরা এখন মোটামুটি ভালোভাবে বুঝতে পারো তাহলে বাকি অঙ্কগুলো একদম ইজি, পানির মতো তোমাদের কাছে সহজ মনে হবে আমি মনে করি। তাহলে দেখো তোমাদের 13 নম্বরে কি বলছে, 13 নম্বরে বলছে যদি f(y) যদি হচ্ছে f(y) ইকুয়াল হচ্ছে y³ প্লাস হচ্ছে ky² মাইনাস 4y মাইনাস 8 হয়, তবে k এর কোন মানের জন্য তোমার হচ্ছে f(-2) ইকুয়াল 0 হবে। তাহলে আমার হচ্ছে f(-2) এর মানটা যদি বের করি, সেখানে আমার যেহেতু k এর মানটা বের হয়ে আসবে, সেখান থেকে আমি এটা কাজটা করতে পারবো। তার মানে হচ্ছে আগে হচ্ছে আমার f(-2) এর মানটা বের করতে হবে। তাহলে আমাদের দেওয়া আছে কি, আগে এটা লিখতে হবে, আমাদের কি আছে দেওয়া আছে কি আমার f(y) সমান সমান হচ্ছে y³ প্লাস হচ্ছে ky² মাইনাস 4y মাইনাস হচ্ছে 8। এখন সুতরাং f(-2) আমি বের করব, এই যে আমার f(-2) এটা আগে বের করব। তাইলে f(-2) যদি আমি দেই, আমি কি বলছিলাম যে y এর জায়গায় আমি -2 লিখলে প্রত্যেকটা y এর জায়গায় হবে কি -2। সো তোমরা অবশ্যই প্রত্যেকটা y এর জায়গায় হচ্ছে কি করবা, -2 বসাই দিবা, -2, তারপর হচ্ছে প্লাস k ইন্টু -2 হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু -2 তারপরে -8। আমি কি করলাম, প্রত্যেকটা ওয়াইড জায়গায় কিন্তু -2টা বসাই দিচ্ছি, বাকি সবই ঠিক আছে। যেমন এখানে কিউব ছিল কিউব আসছে, এখানে স্কোয়ার ছিল স্কোয়ার আসছে, এখানে তোমার হচ্ছে ওয়াইড জায়গায় -2 চলে আসছে। তাহলে এখন আমি কি বলছিলাম যে কোনো কিছুর উপরে যদি পাওয়ারটা হচ্ছে বিজোড় থাকে তাহলে মাইনাস সাইনটা থেকে যাবে। তাহলে এখানে দেখো 2³ -2³ মানে কি -2 ইন্টু -2 ইন্টু -2, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, এখানে হচ্ছে 2 দ্বিগুণে 4, আবার প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস 4 দ্বিগুণে 8, তাহলে এটা হবে কত -8, তাই না, এখানে মাইনাস, তাহলে -8 হবে। তাহলে -8 পাইলাম, এখানে হচ্ছে প্লাস হবে কেন, কারণ হচ্ছে 2 এর উপরে স্কয়ার করলে 4 হয়, তাহলে এখানে হচ্ছে 4 এর সাথে কে গুণ হলে হবে কত 4k। এখানে দেখো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, 4 দ্বিগুণে 8, এখানে হচ্ছে -8, তাইলে এই +8 -8 কাটাকাটি যায়, তাইলে তোমার হচ্ছে -8 প্লাস হচ্ছে 4k। এই -8 প্লাস হচ্ছে 4k কিসের মান, f(2) এর -2 এর মান, f(-2) এর মান। কিন্তু f(-2) সমান সমান আমার দেওয়া আছে কত 0, f(-2)
-2 = 0 দেওয়া আছে, যেহেতু f(-2) এর মান এইটা আসছে আমার, তাইলে আমি f(-2) এর জায়গায় এই মানটা লিখতে পারি না? আমি যদি লিখি এভাবে, যেহেতু কি লিখতে পারি যে f(-2) ইকুয়াল হচ্ছে কত? 0। তাহলে f(-2) এর জায়গায় আসবে কি আমার এই মানটা, কারণ f(-2) = পাইছি আমি এইটা, তাইলে আমার আসবে কি তোমার হচ্ছে -8 + 4k ইকুয়াল হচ্ছে 0। তাহলে এখন দেখো আমি যদি -8 কে এই পাশে নিয়ে আসি হবে কি আমার +8, তাহলে 4k ইকুয়াল হচ্ছে 8। 4k ইকুয়াল হবে কত আমার? 4k ইকুয়াল হচ্ছে আমার 8 আসবে। এরপরে হচ্ছে আমি যদি k = চিন্তা করি, তাহলে 4 আছে এখানে গুণ আকার, এই পাশে আসলে হবে কি ভাগ আকার, তাহলে 8/4। এখন 4কে যদি আমি মানে 4 দিয়ে যদি আমি 8কে কাটি হয় কত আমার? 2। সুতরাং k = 2 বা k = 2। তাহলে আমার এইটাই চাইছে যে k এর কোন মানের জন্য তোমার হচ্ছে k এর কোন মানের জন্য f(-2) = 0 হবে। তাহলে k 2 মানের জন্য f(-2) = 0 হবে, k এর 2 মানের জন্য। অঙ্কটা কিন্তু খুব ইজি এবং এই টাইপের অঙ্কই হচ্ছে কিন্তু 14 নাম্বার। সো 14 নাম্বার তোমাকে অবশ্যই বাসায় বসে করতে হবে। এবং তোমাদের ক্লাসগুলো কেমন লাগে সেটা অবশ্যই মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবা, এবং তোমাদের বন্ধুদেরকে হচ্ছে ক্লাসগুলো শেয়ার করে দেবা যাতে ওরাও এটার থেকে উপকৃত হতে পারে, এবং কোনো দিক যদি আরও ইমপ্রুভ করার দরকার হয়ে থাকে সেটাও বলতে পারো। আর যারা যারা আমার অনলাইন প্রাইভেট ব্যাচে ভর্তি হতে চাও তারা হচ্ছে ডিসক্রিপশনে আমার নাম্বার আছে, প্রাইভেট ব্যাচে ভর্তি হওয়ার লিঙ্ক আছে, সেই তোমার হচ্ছে ফর্ম পূরণ করে তোমরা হচ্ছে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো, অথবা আমার সাথে সরাসরি যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করতে পারো। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো এরপর হচ্ছে 15 নাম্বার। 15 নাম্বার কি আছে? 15 নাম্বার আছে যদি f(x) = 2x + 1 by 2x - 1 হয়, তবে f(1/x² + 1 by f(1/x² - 1) এর মান নির্ণয় করো। একটু মনোযোগ সহকারে এই অঙ্কটা দেখতে হবে, কারণ এই অঙ্কগুলো তোমাদের কাছে অনেক জটিল মনে হবে, কারণ তোমরা তো অবশ্যই নতুন, এবং তোমরা যেহেতু পূর্বে হচ্ছে নতুন কারিকুলামের সাথে অভ্যস্ত ছিলে এবং এখন আবার হচ্ছে পূর্বের কারিকুলামে ফিরে গেছে, তার মানে এগুলো তোমাদের কাছে অনেকটা জটিল মনে হবে, এবং এই টাইপের অঙ্কগুলো একটু জটিল মনেই হয়। তাহলে একটু চিন্তা করো, আমার হচ্ছে f(x) দেওয়া আছে, এই মানটা f(x) এর মান এইটা দেওয়া আছে, তাহলে এইখানে এই মানটা নির্ণয় করতে বলছে। এখন আমি f(x) এর জায়গায় এখানে দেখতেছি কি f(1/x²), তাহলে f(1/x² এর মানটা আগে আমার বের করতে হবে। সেই f(1/x² এর মানটা যদি আমি বের করে এইটার ভিতরে সেই f(1/x² এর মানটা বসাই দিই, তারপরে না হয় আমি এটা থেকে ক্যালকুলেশন করে একটা মান নির্ণয় করতে পারবো। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে f(x) দিয়ে আমি এই যে f(1/x²), এখানে f(1/x²) এই মানটা আগে বের করব। তাহলে দেখো দেওয়া আছে কি আমার 15 নম্বরে দেওয়া আছে f(x) = হচ্ছে কত? 2x + 1 বাই হচ্ছে 2x - 1। তাহলে f(x) = দেওয়া আছে 2x + 1 বাই 2x - 1। সুতরাং আমি f কি লিখবো এখন? আমার এখানে 1/x²টা আমার আনতে হবে আগে, 1/x², f(1/x²). তাহলে f(1/x²) আমি কি বলছিলাম? x ছিল আগে, x এর জায়গায় আমি যেটা আনবো প্রত্যেকটা x এর জায়গায় সেই মানটা চলে আসবে। তাহলে আমি x এর জায়গায় আনছি কি 1/x², তাহলে আমার প্রত্যেকটা x এর জায়গায় 1/x² চলে আসবে। তাহলে উপরে হবে কি 2 ইন্টু তোমার হচ্ছে 1/x² প্লাস 1 বাই হচ্ছে 2 ইন্টু 1/x² মাইনাস 1, কারণ এই x এর জায়গায় 1/x² আসবে, এই x এর জায়গায় 1/x² আসবে। এখন যদি এটা আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো উপরে যাবে কি 2 বাই হচ্ছে x² প্লাস 1, নিচেও হবে 2/x² মাইনাস 1। ওকে, এখন আমি একটু লসাগু করলে কি হয়? উপরটা লসাগু যদি আমরা করি, x² হচ্ছে লসাগু, তাহলে x² যদি লসাগু হয় তাহলে এই x² ভিতরে যায় কি একবার, সেটা 2 এর সাথে গুণ হবে, তাহলে 2 একে 2 প্লাস তোমার হচ্ছে 1x² এর ভিতরে যায় কয়বার? x² বার, x² 1 এর সাথে গুণ হলে x²ই হবে। নিচে আসবে কি আবার আমার এইটার হচ্ছে x² লসাগু, x² যদি লসাগু হয় তাহলে তোমার হচ্ছে এখানে x² ভিতরে যায় কয়বার? একবার, 2 এর সাথে গুণ হলে 2 একে 2, এখানে মাইনাস 1x² ভিতরে যায় x² বার, তাহলে x² 1 এর সাথে গুণ হলে x² হবে। ঠিক আছে, ওকে। এখন দেখো
আমি যদি এটাকে আছে আমার ভাগাকার, আমি যদি গুণাকার করতে যাই তাহলে কি হবে, এইটা ঠিক থাকবে, অর্থাৎ ডাবল ভগ্নাংশ যদি থাকে সেক্ষেত্রে উপরে ভগ্নাংশটা ঠিক থাকে, নিচের ভগ্নাংশটা গুণ করতে গেলে উল্টেই যায়, অর্থাৎ হর লব হয়ে যায়, লব হর হয়ে যায়। হর লব যদি না চিনো তাহলে ভগ্নাংশের উপরের অংশকে বলা হয় কি লব, নিচের অংশকে বলা হয় হর। তাহলে এই যে নিচের ভগ্নাংশটার হর হয়ে যাবে লব, লব হয়ে যাবে হর। ঠিক আছে, তাহলে দেখো 2 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে কি এক্স স্কোয়ার ইন্টু এই এক্স স্কোয়ার এখন উপরে চলে যাবে, এক্স স্কোয়ার নিচে হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই এক্স স্কোয়ার কাটাকাটি গেলে থাকে কি আমার, তোমার হচ্ছে উপরে থাকে 2 প্লাস এক্স স্কোয়ার, নিচে থাকে 2 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান পাইলাম কত, এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মান পাইছি কিন্তু আমি 2 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি লিখতে পারি, সুতরাং এটা আমি এখানে আলাদা করি, সুতরাং হচ্ছে কি আমার এফ অফ 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 বাই হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 1 বাই এক্স স্কোয়ারের জায়গায় আসবে কি আমার এই মানটা চলে আসবে প্রত্যেকটা, তাইলে আমার এখানে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার জায়গায় আসবে কি আমার তোমার হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে তোমার 2 মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1। এইটা উপরে আসবে এবং নিচেও আসবে আবার এইটা, কারণ এফ অফ এক্স স্কোয়ারের জায়গায় আসবে কি আমার এইটা, তাহলে আসবে কি 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 1। এখন এটা সামনে একটু লিখে দিতে পারো, যেহেতু তোমার হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ার সমান সমান আমি পাইছি কত 2 প্লাস এক্স স্কোয়ার, 2 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার এইটা। ঠিক আছে, এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে আবার হচ্ছে কি লসাগু করতে হবে আমার, আবার হচ্ছে লসাগু করতে হবে। তাহলে উপরেরটা লসাগু করলে আমার কি আসবে, আমার আসবে 2 মাইনাস এক্স স্কোয়ার হচ্ছে লসাগু, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ারের ভিতরে 2 মাইনাস এক্স স্কোয়ার যায় কয়বার, একবার, সেই এক হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ারের সাথে গুণ হলে তোমার হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ারই হবে। আর অন এইটার ভিতরে যায় এইটা মানে এক তোমার হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার ভিতরে যায় কি 2 মাইনাস এক্স স্কোয়ার বাড়ি, তাহলে প্লাস তোমার হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার। এইটার নিচে আবার লসাগু হবে কি, নিচে লসাগু হবে 2 মাইনাস এক্স স্কোয়ার এইটার ক্ষেত্রে, তাহলে 2 মাইনাস এক্স স্কোয়ার 2 মাইনাস এক্স স্কোয়ার ভিতরে যায় একবার, এক তোমার হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ারের সাথে গুণ হলে 2 প্লাস এক্স স্কোয়ার মাইনাস 1 তোমার হচ্ছে কি হবে 2 মাইনাস এক্স স্কোয়ারের ভিতরে যায় কয়বার 2 মাইনাস এক্স স্কোয়ার বার, তাহলে মাইনাস সাইন দ্বারা গুণ হইলে এইটা মাইনাস 2 হবে, মাইনাস মাইনাস এইটা কি হবে প্লাস এক্স স্কোয়ার হয়ে যাবে। এখন একটু চিন্তা করো যে আমার এখানে হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস এই এক্স স্কোয়ার কি মাইনাস কাটাকাটি যায়, এখানে হচ্ছে 2 প্লাস 2 মাইনাস কাটাকাটি যায়, তাহলে থাকে কি আমার উপরে থাকে তোমার হচ্ছে 4 বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার, আর হচ্ছে তোমার নিচে থাকে কি আমার নিচে থাকে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার গুণ হলে হয় কত 2 এক্স স্কোয়ার, মানে যোগ হলে এখানে এক্স স্কোয়ার এখানে এক্স স্কোয়ার, দুইটা এক্স স্কোয়ার যোগ হলে 2 এক্স স্কোয়ার বাই হচ্ছে কি আমার 2 মাইনাস এক্স স্কোয়ার। এখন আমি যদি এইটাকে এখানে নিয়ে আসি, অর্থাৎ এই লাইনটাকে এখানে নিয়ে আসি, এইখানে নিয়ে আসলে আমার বলছিলাম কি যদি ডাবল ভগ্নাংশ থাকে উপরের ভগ্নাংশটা ঠিক থাকবে, গুণ করে আমি হচ্ছে নিচের ভগ্নাংশটা গুণ করলে উল্টে যাবে, তাইলে উপরেরটা আমি ঠিক রাখলাম, আমার আসলো কি 4 বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু উপরে এইটার হচ্ছে কি হর হচ্ছে উপরে চলে যাবে, অর্থাৎ 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে চলে যাবে, 2 মাইনাস এক্স স্কোয়ার উপরে, নিচে হচ্ছে কি 2 এক্স স্কোয়ার 2 এক্স স্কোয়ার, তাহলে এটা কি কাটাকাটি, তাহলে থাকে কি হচ্ছে 4 বাই হচ্ছে 2 এক্স স্কোয়ার, 2 দিয়ে হচ্ছে 4কে কাটলে 2, তাইলে হচ্ছে 2 বাই এক্স স্কোয়ার। তাহলে এই যে এটার মান নির্ণয় করতে বলছে আমাদের, এটার মান হচ্ছে কত আমার 2 বাই এক্স স্কোয়ার, এইটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তো অঙ্কটা তোমাদের কাছে জটিল মনে হবে, যদি জটিল মনে হয় ক্লাসটা আবার একটু টেনে তোমরা হচ্ছে দেখে নিবা, তাতে করে পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। কারণ আমার প্রথমে দেওয়া ছিল এইটা থেকে আমি এইটার মান বের করতে হলে আমার অবশ্যই এই যে 1 বাই এক্স স্কোয়ারের মানটা আমার বের করতে হবে, জাস্ট আমি এফ অফ এক্স এর জায়গায় 1 বাই এক্স স্কোয়ার দিয়ে আমি হচ্ছে এফ অফ 1 বাই এক্স স্কোয়ারের মানটা আমি কি বের করলাম 2 প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 মাইনাস এক্স স্কোয়ার,
তখন করলাম কি, আমি হচ্ছে এই যে এফ অফ 1/x² এর জায়গায় আমি হচ্ছে সেই মানটা বসাই দিলাম, অর্থাৎ যেখানে আমার এফ অফ 1/x² আছে সেখানে চলে আসছে কি 2 + x² বাই হচ্ছে 2 - x²। ঠিক নিচেও আমার এফ অফ 1/x² ছিল, সেখানে চলে আসছে কি 2 + x² বাই হচ্ছে 2 - x²। ঠিক আছে, জাস্ট এটা কইরা ক্যালকুলেশন করলেই দেখবা তোমার হচ্ছে 2/x² চলে আসবে, এবং আশা করি এটা তোমরা এখন ক্লিয়ার। ঠিক আছে, কোনো চাপ নেওয়ার দরকার নাই, তোমাদের প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো এভাবে সুন্দর পেয়ে যাবা। এবং তোমরা গণিত নয়, শুধু তোমাদের ইংরেজি বলো, তোমাদের হচ্ছে সায়েন্সের সাবজেক্ট বলো, সবগুলোর ক্লাস আমি ধারাবাহিকভাবে আপলোড দিব। সো সাথে থাকো, সবগুলো ক্লাস ইনশাল্লাহ পেয়ে যাবা ধারাবাহিকভাবে। তোমাদের সাথে এটা আমি অদাবদ্ধ হচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা 15 নম্বর কি করি, মুছে ফেলি। ওকে, দেখো এরপরে হচ্ছে 18 নম্বরে কি বলছে তোমাদের। 18 নম্বর তোমাদের বইতে বলছে যে নিচের অন্যায়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন রেঞ্জ নির্ণয় করতে বলছে। তোমার এইটা একটা অন্যায় দেওয়া আছে, এইটাকে হচ্ছে তোমার হচ্ছে কি বলছে যে তালিকা পদ্ধতিতে তোমার প্রকাশ করতে বলছে। তাইলে তোমার হচ্ছে আগে আমি লিখি, আমার দেওয়া আছে কি, দেওয়া আছে a সমান হচ্ছে কি -2 -1, তারপর হচ্ছে 0 1 2, আর আমার অন্যায় আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে তোমার x, y such that x belongs to হচ্ছে a, y belongs to হচ্ছে a, এবং তোমার হচ্ছে x + y = হচ্ছে 1। এটা আমার দেওয়া আছে, তাই না? তাহলে প্রদত্ত শর্ত কি দেওয়া আছে, আমার প্রদত্ত শর্ত দেওয়া আছে কিন্তু x + y = হচ্ছে 1। তো প্রদত্ত শর্ত তোমার হচ্ছে x + y = 1 সমান আমরা কি লিখতে পারি, হতে পাই তোমার y যদি আমি রাখি আর x-টাকে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে হবে কি y = তোমার হচ্ছে 1 - x। y = হবে কি আমাদের হচ্ছে 1 - x। এখন তোমার হচ্ছে প্রত্যেক x belongs to a এর জন্য, প্রত্যেক x belongs to a এর জন্য তোমার হচ্ছে y = 1 - x। তোমার হচ্ছে কি চাইছে, এটাই ডোমেন রেঞ্জ চাইছে, তাই না? ডোমেন রেঞ্জ চাইছে, তার মানে হচ্ছে কি আমি x এর মান তো আমি যদি x এর মানটা তোমার হচ্ছে a এর উপাদান চিন্তা করি, অর্থাৎ x belongs to a মানে কি x এর মানটা হচ্ছে a এর উপাদান। তাহলে x এর মানটা যদি a এর উপাদান চিন্তা করি, তাহলে y এর মানটা আবার বের করতে হবে, কারণ y belongs to a দেওয়া আছে, কিন্তু আমি y এর মানটা এখান থেকে বের করে নিই। তাহলে y = 1 - x এর মান নির্ণয় করি। কিভাবে নির্ণয় করব দেখো, আমি আবার বলতেছি, বারবার বোঝার চেষ্টা করো। এখানে আমি যদি x belongs to a চিন্তা করি, অর্থাৎ x এর এখানে দেওয়াই আছে যে x belongs to a মানে কি x এর মানটা হচ্ছে a এর উপাদান, তাহলে এর যে কটা উপাদান আছে সবগুলোই কি x এর মান। তাহলে x এর মান তো আমি পাইয়া গেলাম, কিন্তু y এর মানটা তাহলে আমার কি বের করতে হবে, y এর মানটাও অবশ্যই তোমার সেটাও a এর ভিতরে থাকতে হবে। y মান যেটা বের হবে সেটাও এর উপাদানের ভিতরে থাকতে হবে, যেটা থাকবে না সেটা আসবে না। সুতরাং তোমার কি লিখতে পারি যে আমি যদি একটা বক্স চিন্তা করি, এবং এইভাবে যদি দেই, তাহলে একটা হচ্ছে x এর মানটা আমি কি লিখবো -2, তারপর হচ্ছে -1, তারপর হচ্ছে 0, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে 2। তাহলে এখন যখন আমি x এর মান তোমার হচ্ছে x এর মান যখন -2 দিব, তাহলে আমার শর্ত ছিল কি, আমার দেখো y সমান হচ্ছে কি 1 - x। তাহলে x এর মান যখন -2 দিব, তাহলে 1 - -2 মাইনাসে কি প্লাস 1 + 2, তাহলে হবে কত 3। x এর মান যখন আমি -2 দিব তখন হবে কত 3। x এর মান যখন আমি -1 দিব, এখানে আমি x এর মানটা যখন আমি -1 চিন্তা করব, তখন তোমার হচ্ছে কি হবে 1 - প্লাস
তোমার হচ্ছে 1 1 আর 1 2, তখন তোমার হচ্ছে এখানে হবে কত 2। যখন আমি x এর মান 0 দিব, অর্থাৎ x এর মান যখন আমি 0 দিব, তখন 1 থেকে যদি 0 বিয়োগ যায়, 1 থেকে 0 বিয়োগ গেলে তো একই থাকে, তাই না? তাহলে এখানে হচ্ছে 1। x এর মান যখন আমি +1 দিব, x এর মান যখন আমি এখানে +1 দিব, তখন 1 থেকে 1 বিয়োগ গেলে হয় কত আমার 0, তখন এখানে হচ্ছে 0 হবে। x এর মান যখন আমি 2 দিব, +2, x এর মান যখন আমি এখানে +2 দিব, তখন হচ্ছে 1 থেকে 2 গেলে থাকে কত তোমার -2 থেকে 1 গেলে থাকে -1, তাহলে এখানে হবে কি -1। এখন একটু চিন্তা করো যে আমার বলছে তোমার ডোমেন রেঞ্জ করতে বলছে, আর আমি এটা তো ওয়াই এর মানটা বের করলাম, তাই না? তাহলে ডোমেন রেঞ্জের ক্ষেত্রে এক্স এর মানগুলো হচ্ছে কি ডোমেন, ওয়াই এর মানগুলো হচ্ছে রেঞ্জ। কিন্তু এইখানে হচ্ছে 3, কিন্তু তোমার ওয়াই বলছে কি, আমার শর্ত দেওয়া ছিল কি তোমার ওয়াই বিলংস টু এ হবে। তাহলে এর মানের ভিতরে কিন্তু এই 3 নাই। দেখো এর মানের ভিতরে কিন্তু আমি 3 খুঁজা পাচ্ছি না, এর মানের ভিতরে আমি 3 খুঁজা পাচ্ছি না। তার মানে হচ্ছে কি আমার এইটা আসবে না, আমার এইটা আসবে না। কেন আসবে না? কারণ হচ্ছে আমার এখানে -2 ঠিক আছে, কিন্তু আমার ওয়াই মানের ক্ষেত্রে আমি কি পাচ্ছি না 3, আমি হচ্ছে এর মানের ভিতরে পাচ্ছি না। যেহেতু পাচ্ছি না, তার মানে আমার 3 আসবে না। সুতরাং আমার তোমার হচ্ছে কি, সুতরাং অন্যায় আর সমান সমান হবে কত আমার -1,2, তোমার হচ্ছে 0,1, তারপর হচ্ছে কি 1,0, তারপর হচ্ছে তোমার হচ্ছে 2, হচ্ছে -1। এখন চিন্তা করো, সুতরাং এখানে ডোম হবে কি, সুতরাং ডোমেন কি প্রথম যে আমাদের উপাদানগুলো আছে কি আমার -1, তোমার হচ্ছে 0, 1, তারপর হচ্ছে 2, এইটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হবে কি আমার দ্বিতীয় উপাদানগুলো 2, 1, 0, -1, 2, 1, 0, -1, অর্থাৎ উল্টাটা হয়ে গেছে। এইটার যেটা ছিল সেটার উল্টাটাই হচ্ছে রেঞ্জ। তাহলে এটার কিন্তু আমরা ডোমেন অ্যান্ড রেঞ্জ আমরা কি বের করতে পারলাম, ঠিক আছে? সো আশা করি তোমরা হচ্ছে সবাই ক্লিয়ার এখন যে ডোমেন রেঞ্জ কিভাবে বের করতে হয়। যদি এই টাইপের অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে, আশা করি তোমরা এখন করতে পারবে। এখন তোমাদের কাজ হচ্ছে কি, বইয়ে যে অঙ্কটা আছে এর বাইরে বা এ রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো একটু এখন বাসায় বসে প্র্যাকটিস করতে হবে। অবশ্যই তুমি পারবা যদি এই অঙ্কটা মনোযোগ সহকারে দেখে থাকো। কারণ তোমাকে আমি কি বলছি যে আমার যেহেতু তোমার হচ্ছে অন্যায়টা দেওয়া আছে এবং এর উপাদানটাও দেওয়া আছে, তার মানে প্রথম কাজ হচ্ছে আমার প্রদত্ত শর্ত অনুযায়ী তোমার হচ্ছে কি এক্স বিলংস টু যদি আমি এ ধরি, তাইলে ওয়াই মানটা হচ্ছে আমার কি আসে সেটা আগে নির্ণয় করা। এবং সেখানে আমি দেখতেছি যে এক্স ওয়াই মান আমি পাইলাম, কিন্তু জাস্ট 3 হচ্ছে কি আমার তোমার এর উপাদানের ভিতরে নাই। কারণ শর্তে আমার বলা আছে যে ওয়াই বিলংস টু এ, অর্থাৎ ওয়াই মানটাও এর ভিতরে থাকতে হবে। ওয়াই বিলংস টু এ মানে হচ্ছে ওয়াই এর উপাদান। তাহলে এর ভিতরে তো আমি 3 পাচ্ছি না, তার মানে এটা আমার আসবে না, বাকিগুলো আসতেছে। এবং এই জন্যই হচ্ছে তাহলে অন্যায় আর সমান সমান লিখলাম এটা। এবং সেই অন্যায়ের ভিতরে আমি পাইলাম কি, অন্যায়ের ভিতরে পাইলাম প্রথম পদগুলো আমি জানি ডোমেন, শেষের পদ মানে উপাদানটা জানি আমি রেঞ্জ। তাহলে প্রথম যে উপাদানগুলো আছে সেগুলো আমি ডোমেনের ক্ষেত্রে লিখে দিলাম, এবং শেষের যে উপাদানটা আছে সেটা রেঞ্জের ক্ষেত্রে লিখে দিলাম। ডোমেন অ্যান্ড রেঞ্জ ক্লিয়ার। সো তোমাদের পুরো ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা। আশা করি সবারই ভালো লেগেছে। এবং প্রত্যেকটা ক্লাস তুমি যদি পুরোপুরি আউটপুট ভালো পেতে চাও, তাহলে প্রত্যেকটা ক্লাস তোমাকে অবশ্যই মনোযোগ সহকারে দেখতে হবে এবং বাসায় বসে ক্লাসটা দেখার পরে এই রিলেটেড যে অঙ্কগুলো আছে সেগুলো প্র্যাকটিস করতে হবে। এখানে যে অঙ্কগুলো করাইছি সেগুলো প্র্যাকটিস করতে হবে। যদি তুমি প্র্যাকটিস বেশি বেশি করো, তুমি দিন শেষে কিন্তু অঙ্কে ইজিলি এ প্লাসটা অর্জন করতে পারবা। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের অধ্যায় 2 অর্থাৎ সেট ও ফাংশনে কিন্তু সব কিছু কভার। পূর্বের ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে, এবং এটা যারা দেখছো পুরোপুরি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে তোমাদের পরবর্তী ক্লাসে নতুন কোনো অধ্যায় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। সকলের জন্য দোয়া ও শুভকামনা রইল। আমার জন্য অবশ্যই দোয়া করবা। আল্লাহ হাফেজ।